অসীম অনাদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরু কোথায়, শেষই বা কোথায় আমরা কেউ জানি না। কবে শুরু হয়েছিল তাও জানি না। এই বিশাল ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টাই হলেন পরম ব্রহ্ম, ঈশ্বর, আমাদের পরম পিতা। এই বিশ্ব চরাচরের সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু তারই হাতে। তার ইচ্ছের বিনা বাতাসও বয় না, বৃষ্টির এক কণাও কিন্তু মাটি স্পর্শ করে না। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে এই বিশ্ব চরাচরের সমস্ত নিয়ন্ত্রণ তার হাতে। তবে তিনি অর্জুনকেও বলেছেন যে আমাদের যে দুটি চোখ রয়েছে, একটা বাইরের চোখ, যেই চোখটা কিন্তু আসলে অন্ধকারের চোখ, সেই চোখ দিয়ে আমরা বিশ্ব চরাচরকে দেখতে পাই না। আর যেটা আমাদের জ্ঞান চক্ষু, সেই জ্ঞান চক্ষুকে যদি আমরা খুলতে পারি তাহলে ব্রহ্মাণ্ডের এই লীলা খেলা সহজেই অনুমান করতে পারবো। কিন্তু সেই জ্ঞান চক্ষুকে কি খোলা সবার পক্ষে সম্ভব? এখন প্রশ্ন হলো, ঈশ্বর যদি এই বিশ্ব চরাচরের নিয়ন্ত্রক হন, এই বিশাল ব্রহ্মাণ্ডের সমস্ত লীলা খেলা যদি তারই হাতে থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র যে ভাগ্য নিয়ন্ত্রণ করে বা ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে তা কি মিথ্যা? জীবনচক্র যদি পূর্ব লিখিতই হয় বা রাশিচক্র যদি মানুষের জীবনের সমস্ত ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত লিখে দেয়, তাহলে সেই ভাগ্যকে কি পরিবর্তন করা যায়? আমরা রত্ন ধারণ করি, আমরা ভাবি রত্ন ধারণ করে ভাগ্য পরিবর্তন করা যাবে। আসুন দেখে নিই, সত্যি কি রত্ন ধারণে ভাগ্য পরিবর্তন করা যায়? জ্যোতিষশাস্ত্রের মূল যে ভিত্তি, সেই ভিত্তি হলো অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞানে ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তুর একটা পুঙ্খানুপুঙ্খানু যতটা সম্ভব বিবরণ দেওয়া হয়েছে। আমরা জানি যে এই ব্রহ্মাণ্ডের সকল বস্তু পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে, অর্থাৎ ব্রহ্মাণ্ডের সকল বস্তুর সঙ্গেই, সমস্ত সৃষ্টির সঙ্গেই সবারই একটা সম্পর্ক রয়েছে, আকর্ষণ বা বিকর্ষণের। এবং প্রত্যেকটি বস্তু এবং এই প্রত্যেকটি বস্তুর মতোই আমাদের এই পৃথিবীতে আমরা যে বাস করি, আমাদের জীব জগৎ, জড়জগৎ, এই সমস্ত কিছুর উপর কিন্তু ব্রহ্মাণ্ডের সেই সূক্ষ্ম প্রভাব রয়েছে। আমরা এই সূক্ষ্ম প্রভাবটাকে কিন্তু বুঝতে পারি না। মূলত আমরা সৌরমণ্ডলে বাস করি। সৌরমণ্ডলে যে গ্রহগুলো রয়েছে তার সাথে পৃথিবীও একটি গ্রহ এবং আমরা সেই পৃথিবীতে বসবাস করি। সূর্য আমাদের পিতা, আমরা পিতার সন্তান। তাই এই পৃথিবীতে বসবাস করার ফলে এই সমস্ত গ্রহের একটা পারস্পরিক কিন্তু প্রভাব আমাদের ওপর এসে পড়ে। অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞান মানেই আলোক বিজ্ঞান, তার সাথে রয়েছে কসমোলজি। জ্যোতিষশাস্ত্রে এই আলোক বিজ্ঞান বা জ্যোতির্বিজ্ঞান বা কসমোলজিকে তখনকার আমলে যারা মনীষী ছিলেন তারা কিন্তু বিশাল গবেষণা করেছিলেন এবং এই গবেষণার পর তারা বুঝতে পেরেছিলেন যে আমরা এই পৃথিবীতে জীবজগৎ বা জড়জগৎ যাই রয়েছে এর উপর কিন্তু সৌরমণ্ডলের গ্রহের সাথে সাথে নক্ষত্র বা সৌরমণ্ডলের অন্যান্য সমস্ত কিছুর একটা প্রভাব রয়েছে এবং তারা এই রহস্য ধরতে পেরেছিলেন। আমাদের এই যে 360 ডিগ্রির মধ্যে, এই 360 ডিগ্রির বলয়, এই যে সৃষ্টির লীলা খেলা বা একে অপরের ওপর যে প্রভাব বিস্তার করেছে, বা সূর্যকে কেন্দ্রে রেখে পৃথিবী যেমন সূর্যের চারপাশে আবর্তন করছে, বাকি গ্রহরাও কিন্তু সূর্যকে আবর্তন করছে এবং এর ফলে প্রত্যেক মুহূর্তে একটা কৌণিক অবস্থান কিন্তু তৈরি হচ্ছে। এই কৌণিক অবস্থানের ফলে আমাদের পৃথিবীতে, আমাদের এই জীব জগতের ওপর বা জড়জগতের ওপর বিভিন্ন গ্রহের একটা প্রেক্ষা তৈরি হচ্ছে, একটা অবস্থান তৈরি হচ্ছে। আমি যদি একটু সহজভাবে একটি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরুন সূর্য
পৃথিবী, চাঁদ, এই তিনটি গ্রহ এবং নক্ষত্র, সূর্য এবং চাঁদ উপগ্রহ, এদের ট্রানজিট কিন্তু সবসময় এক থাকে না। যখন আমরা চাঁদকে পূর্ণিমায় দেখি তখন দেখি আলোকিত, যখন অমাবস্যায় দেখি তখন দেখতেই পাই না। আবার এই পৃথিবীর ওপর চাঁদের আলো এসেই পড়ে, পূর্ণিমায় আমরা চাঁদের আলোতে আলোকিত হই, আবার অমাবস্যায় ঘোর তমসার মধ্যে থাকি। তাহলে পৃথিবীর ওপর পূর্ণিমা রাতে সূর্যের যে রশ্মি, সেই রশ্মি প্রতিফলিত হয়ে আমাদের ওপর আসে, তাহলে চাঁদের প্রভাব নিশ্চয়ই আমাদের জীবনে আছে। সেমনি ভাবেই সমস্ত গ্রহের সঙ্গে সূর্য এবং আমাদের পৃথিবীর যে প্রেক্ষা বা ট্রানজিট তৈরি হয়, তার ফলে কিন্তু আমাদের জীবনে একটা প্রভাব ফেলে। এই যে রশ্মি বা লেজার বা কসমোলজি, এই প্রভাবটাই কিন্তু আমাদের জীবনে আলোকপাত করে। জন্ম মুহূর্তেই ঈশ্বর তৈরি করেন যে আমরা কোন রাশিচক্র নিয়ে জন্ম নেব, সেটা তারই হাতে, এবং সেই অনুযায়ী তিনি বিভিন্ন গ্রহের প্রেক্ষা, সূর্য, চন্দ্র এবং অন্যান্য গ্রহের প্রেক্ষা আমাদের রাশিচক্রের মধ্যে এঁকে দেন, এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের জন্মছক বা আমাদের জীবনতন্ত্র তৈরি হয়। জ্যোতির্বিজ্ঞানের এই তত্ত্বকে কাজে লাগিয়ে মনীষীরা বুঝতে পেরেছিলেন, যদি আমরা এই গ্রহের বলাবলগুলোকে ধরতে পারি এবং কোনো গ্রহের কতটা আমাদের ওপর প্রভাব কম বেশি আছে বা শুভ অশুভভাবে আছে, সেই প্রভাবটাকে যদি আমরা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা কিছুটা হলেও আমাদের ভাগ্যের যে পথ, সেই পথটাকে দেখতে পাবো। এবং দেখা মানেই কিন্তু সেই যে আমি শুরুতে বলেছিলাম, আমাদের জ্ঞান চক্ষুটাকে খোলা। আমরা অন্ধকারের চোখ দিয়ে জীবনটাকে দেখি, ফলে আমাদের জীবনের সামনের পথটাকে আমরা দেখতে পাই না। আমরা যদি জ্ঞানের চোখ দিয়ে দেখতে পাই, তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎটাকে অনেকটাই দেখতে পাবো। এবং এই জ্ঞান চক্ষুকে খোলার কাজ করে কিন্তু এই গ্রহের বিভিন্ন প্রেক্ষা। সেই প্রেক্ষাটাকে যদি আমরা বুঝে নিতে পারি যে আমাদের রাশিচক্রে কোন গ্রহটির একটু দুর্বল রয়েছে, কোন গ্রহটি একটি ভালো রয়েছে, কোন গ্রহকে বল দেওয়া প্রয়োজন বা রিসেট করা প্রয়োজন, তাহলে কিন্তু আমরা আমাদের সেই জ্ঞানের চোখটাকে খুলতে পারি এবং ভবিষ্যতে আমরা কোন পথে এগোবো এবং কিভাবে জীবনটাকে চালিয়ে নিয়ে যাব, তার একটা সঠিক ধারণা পেতে পারি। আমাদের জীবনের দৃঢ় ফলগুলোকে আমরা মোটেই কিন্তু রোধ করতে পারবো না। ঈশ্বর যা আমাদের লিখে দিয়েছেন তা কিন্তু পরিবর্তন করা অসম্ভব। কিন্তু কিছু সূক্ষ্ম ফল, যেই ফল কর্ম দ্বারাও পরিবর্তন করা যায়, কর্মফল, সেই কর্ম আমি কিভাবে করব, কতখানি করব, সেই করার জন্য যে গ্রহের প্রভাব, সেই প্রভাবের কম বেশিটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে অনেকটাই আমাদের কর্মফলটাকে সঠিক পথে নিয়ে গিয়ে আমাদের পরবর্তী জীবনে প্রারব্ধ ফলটাকেও ভালো করতে পারি। এখন প্রশ্ন হলো, আপনারা কি কোথাও কেউ কোনো জ্যোতিষ গ্রন্থ বা অন্য কোনো গ্রন্থে পড়েছেন যে রত্ন ধারণ করে ভাগ্য বদলে দেওয়া যায়? আমার মনে হয় কিন্তু এ ধরনের কথা কোথাও কিন্তু লেখা নেই। আমরা এটা কি অতিরঞ্জিত ভাবেই বলি যে রত্ন ধারণে হয়তো ভাগ্যকে পুরোপুরি পরিবর্তন করে দেওয়া যায়। আসলে না। রত্ন আমাদের বিভিন্ন গ্রহের যে প্রভাব, সেই প্রভাবটাকে রিসেট করে, অর্থাৎ সেই গ্রহের প্রভাবটাকে কম বেশি আমাদের জীবনে প্রত্যেকটা গ্রহের একটা প্রভাবের প্রয়োজন। একটা রাশিচক্রের যে প্রত্যেকটা গ্রহ, সেটি কিন্তু সবাই সমান বলশালী থাকে না। যে গ্রহটি দুর্বল, সেই গ্রহটিকে যদি আমরা রত্ন ধারণ করি, অনেকটাই কিন্তু সেই গ্রহটি কার্যকারী হয়। এবং পাশাপাশি আমাদের এটাও মনে রাখতে হবে, শুধু রত্ন ধারণ করেই যদি আমরা ভাবি যে রত্ন ধারণ করে আমি আমার কর্মজীবন বা আমার ব্যক্তি জীবন বা আমার পারিবারিক জীবন বা পারিপার্শ্বিক জীবনটাকে ভালো করে নিতে পারি, সে ধারণা কিন্তু ভুল হবে। রত্ন ধারণের পাশাপাশি কিন্তু আমাদের জ্ঞান চক্ষুকেও খুলতে হবে, এবং সেই জ্ঞান চক্ষু খোলা মানেই কিন্তু আমরা অশুভকে আস্তে আস্তে দূরে সরিয়ে শুভ যে আমাদের চিন্তা ভাবনা, যে শুভ যে আমাদের মানসিকতা, সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। রত্ন কিভাবে কাজ করে? ধরুন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনি বৃষ্টির মধ্যে দিয়ে হেঁটে চলেছেন, সমস্ত শরীর আপনার ভিজে যাচ্ছে, মাথা ভিজে যাচ্ছে, আপনি সামনে এগোতে পারছেন না। আচ্ছা, এই সময় যদি আপনাকে একটা ছাতা দেওয়া হয়, তাহলে কিছুটা হলেও তো আপনি বৃষ্টিটাকে রোধ করতে পারবেন। আপনার মাথাটা হয়তো কম ভিজবে, কিন্তু বৃষ্টি কি আপনি কমিয়ে দিতে পারবেন? না, বৃষ্টি আপনি কমাতে পারবেন না। ওই ছাতাটি হলো রত্নের মতো কাজ করে। রত্ন যেমন আমরা ধারণ করলে কিছুটা আমাদের এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি,
যেমন ধরুন প্রচন্ড ঠান্ডা পড়েছে, প্রচন্ড শীত পড়েছে, আমরা শীতটাকে কিন্তু কাটিয়ে দিতে পারবো না, আমাদের কোনো শক্তি দিয়েই শীতকালকে সরিয়ে গরমকাল আনতে পারবো না। কিন্তু আমরা কি করি, শীত নিবারণের জন্য সোয়েটার পরি, চাদর পরি, মাফলার পরি। ঠিক সেমনি ভাবেই কিছু কিছু রত্ন এরকম জটিল পরিস্থিতিকে কিন্তু একটা সুগম করে তোলে, আমাদের এগিয়ে যাওয়ার রাস্তাটি, এগিয়ে যাওয়ার পথটিকে অনেকটাই মসৃণ করে তোলে। এখন রত্ন ধারণের পর আপনি যদি মনে করেন যে রত্ন ধারণ করেছি, আমার আর কি প্রয়োজন কোনো কাজ করার, বা কি প্রয়োজন অন্য কিছু করার। ছাত্রছাত্রীরা যদি ভেবে থাকে রত্ন ধারণ করেছি, আমার ব্রেন এমনি শার্প হয়ে যাবে, মাথা ভালো হয়ে যাবে, পড়াশোনায় নাম্বার বেড়ে যাবে, এবং আপনিও যদি ভাবেন যে রত্ন ধারণ করেছি কর্মজীবনে অনেক উন্নতি হবে, অনেক রোজগার হবে, বা পারিবারিক জীবনের সমস্যা মিটে যাবে, তাহলে আপনাদের বলবো দর্শক বন্ধু, আপনারা ভুল করবেন। রত্ন কিন্তু কিছুটা সাপোর্ট হিসেবে কাজ করে। রত্ন কখনোই ভাগ্যকে চূড়ান্ত পরিবর্তন এনে দিতে পারে না। ঈশ্বর যেই ভাগ্য আমাদের লিখে দিয়েছেন সেই ভাগ্যকে নিয়েই আমাদের চলতে হবে। রত্ন আমাদের কর্মজীবনটাকে, আমাদের চিন্তাকে অনেকটা ভালোর দিকে নিয়ে যেতে পারে। আমাদের কর্মক্ষমতা, আমাদের মানসিক চিন্তা, আমাদের কাজ করার ইচ্ছে, এইগুলোকে অনেকটাই বাড়িয়ে দিতে পারে। তাই রত্ন পরে আপনি যদি ঘুমিয়ে পড়েন, রত্নও কিন্তু ঘুমিয়ে পড়বে। আর যদি রত্ন পরে আপনি আপনার ওই জ্ঞান চক্ষুটাকে খুলতে পারেন, আপনি আপনার কর্মটাকে ভালো করতে পারেন, তাহলে অবশ্যই রত্ন কাজ করবে। অনুষ্ঠানটি কেমন লাগলো আমাদের কমেন্টস বক্সে লিখবেন। অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আগামী সমস্ত অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন, এবং আমাদের অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক দেবেন, এবং আমাদের নোটিফিকেশন যে লিঙ্কটি অন রাখবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।